আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। দুপুরবেলা থেকেই আজকের ব্লগ শুরু করছি। দুপুরবেলা রান্নাঘরে গিয়ে দেখি আম্মু রান্নাবাড়ার আয়োজন করছে, আর আজকে মুরগি ভুনা করছে আম্মু। আর আম্মুর হাতের এই মুরগি ভুনাটা খুবই মজা হয়। আর এইখানে হচ্ছে আম্মু আমার সবথেকে পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে রসুনের কোয়া আম্মু দিচ্ছে। যে কোনো মাংসে আমার রসুনের কোয়া খেতে খুবই ভালো লাগে, এটা আমার অনেক ফেভারিট, তাই আম্মু রসুনের কোয়া দিয়ে দিল। আর মুরগি কষানোর সময় এত সুন্দর একটা কালার এসেছে, মানে মনে হচ্ছিল যে তখনই উঠিয়ে খেয়ে ফেলি। এই তো এইদিকে হচ্ছে রান্না হয়ে গেছে, আম্মু জিরার গুঁড়া দিয়ে জাস্ট উঠিয়ে নিল মুরগি ভুনাটা। আর এখানে ছিল ডালের বড়া। আমার ভাই আবার ডালের বড়া না হলে ভাত খায় না, ও ডালের বড়া ছাড়া ভাত খেতেই পারে না। তার জন্য প্রত্যেক দিনই ওর জন্য ডালের বড়া থাকতেই হবে, না হলে সে বায়না ধরে। তো আজকে দুপুরের খাবারে ছিল লাল শাক ভাজি, ডালের বড়া ছিল। লাল শাক ভাজিটা খেতে খুবই মজা ছিল। আর ডালের বড়ার কথা কি বলবো, রেগুলারই খেতে হয় আমার ছোট ভাইয়ের জন্য, যেহেতু ও ডালের বড়া ছাড়া ভাত খেতে পারে না, সেহেতু রেগুলারই খেতে হয়। তো এগুলো দিয়ে খাওয়া শেষ করে আমি হচ্ছে সেই মুরগি ভুনা নিলাম। আর এইটা খেতে সত্যি অনেক মজা হয়েছিল, মানে ঝাল কম ছিল, বাট তারপরে খুব বেশি ভালো লাগছিল। আর এই যে আমার সেই পছন্দের রসুনের কোয়া আমি ভাতের সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকের মুরগি ভুনাটা আসলেই খুব বেশি মজা হয়েছিল। আব্বু আজকে আম্মুকে বলছিল যে মুরগি ভুনাটা খুবই মজা হয়েছে। আর আমি হচ্ছে এদিকে কার্টুন দেখছি আর ভাত খাচ্ছি। আর আমার ভাত খাওয়ার সময় কার্টুন না দেখলে আমার ভাত খেতে ভালো লাগে না, মানে ভাত মজা লাগে না, এরকম একটা ব্যাপার। তো আমি সব সময় খাওয়ার সময় কার্টুন দেখে তারপর ভাত খাই। এটা মানে বলা যেতে পারে আমার একটা বদ অভ্যাস আর কি। আর আমার শিনচান কার্টুন অনেক পছন্দের, মানে ওটা আমাকে সারাদিন ছেড়ে দিলে আমি সারাদিন দেখতে পারবো। তো এই তো দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে একটু যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার জন্য। কেনাকাটা বলতে টুকটাক কেনাকাটা, এই আর কি, তেমন কেনাকাটা না। তো আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, অনেক বাতাস ছিল, যা মানে শরীরকে একদম শীতল করে দেওয়ার মতো। আমার না এই ওয়েদারটা খুবই ভালো লাগে। বৃষ্টি নামার আগে বৃষ্টি নামার যে আগের মুহূর্তটা, সেটা খুব বেশি সুন্দর। এই দিকে আমরা হচ্ছে নিউ মার্কেটে পৌঁছে গেছি, আর আমার ভাই টুকটুক করে নিউ মার্কেটের ভিতর প্রবেশ করছে। কিন্তু নিউ মার্কেটে যেই কারণে এসেছি, যা কিনতে এসেছি, সেই দোকানটাই বন্ধ। মানে কপালটা এত খারাপ, আজকের দিনটাই পুরো বৃথা। কি আর করার, যার জন্য এসেছি তার দোকান তো বন্ধ। তো আমরা একটু নিউ মার্কেটে হাঁটাহাঁটি করলাম, হাঁটতে হাঁটতে এই মালাগুলো চোখে পড়লো। এগুলো খুবই সুন্দর, শাড়ির সাথে পরলে মানে খুবই মানাবে, আর খুবই কম প্রাইসে তারা বিক্রি করছিল। তো আমরা হাঁটাহাঁটি করার পর চলে আসলাম আচার কিনতে। নিউ মার্কেটের আচার কিন্তু খুবই ফেমাস, আর আমি গেলেই আমি ওখান থেকে আচার কিনি। তারপর সানগ্লাস কিনলাম, একটু চুড়ি দেখলাম, চুড়ি কোন মেয়ের না ভালো লাগে, তাই একটু দাঁড়ালাম। আর এখানে একটা মামা ভেলপুরি বিক্রি করছিল, তো ওনার থেকে ভেলপুরি নিলাম। আমি ভেলপুরি খুব কমই খাই, ফুচকাটা বেশি পছন্দ করি, কিন্তু এটার টেস্ট খুব ভালো ছিল, আর আমি খুবই মানে স্যাটিসফাইড ছিলাম এটা নিয়ে। তো এই তো আমরা এখন বাসায় চলে যাব, যা কিনতে এসেছি তা তো কিনতে পারিনি, তাই আমরা এখন বাসায় চলে যাব। আর বাসায় এসে 2-1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমি এই ফেস মাস্কটা লাগালাম। ফেস মাস্কটা লাগিয়ে আমি আমার ভাইকে পড়তে বসালাম। আর ওর পড়তে বসলেই যত বাহানা, দেখেন, শুয়ে থাকবে, বসে থাকবে, লিখতে ভালো লাগে না, লিখতে পারে না, কত যে বাহানা। আর আমি এদিকে আচার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।